আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, রফিকুল্লাহ আফসারী সাহেবের কথাগুলো শুনুন মন দিয়া, তিনি কি বলতেছেন। কওমি মাদ্রাসায় বেশি করে জাকাত দিলেন, সেখানে ইয়াতিম আছে, অসহায় আছে, তারা দিন রাত 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে, ওয়ালা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোরআন সুন্নাহ নিয়ে ব্যস্ত। তারা ওয়াফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, ওয়াফি সাবিলিল্লাহ ভিতরে তো তারা আছে, মাসালাতুল যাকাত হচ্ছে 8টা খাতের ভিতরে তারা আছে কিনা। আর যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেই, অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে জাকাত দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। রফিকুল্লাহ সাহেবকে তিনি সঠিক কথা সামনে। আমার কথা হলো, ইদানিং তো রোজা মাস আসার পর থেকে নিয়ে কিছু মানুষ আছে, যে সমস্ত মানুষগুলো কওমি মাদ্রাসার বিরোধিতা অহরহ করছে, যারা বাস্তব কথাগুলো বলে দিয়েছে যে কওমি মাদ্রাসায় জাকাত দিবেন না, কারণ সেখানে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তো আমি বলবো, যারা এই সমস্ত কথাগুলো বলছেন, বিশেষ করে আমাদের মতো টুপি, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ে পোশাক আছে, সুন্নতি পোশাক আছে, তারা কিন্তু কওমি মাদ্রাসার বিরোধিতা করছে। দেখেন, সাধারণ কোনো পাবলিক কওমি মাদ্রাসার দুশ্মনী করতেছে না, বরঞ্চ আমাদের মতো কিছু মানুষ সুন্নতি পোশাক পরিহিত, তারা কিন্তু কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করছে। কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমি বলবো, এটা নতুন কোনো ষড়যন্ত্র না। কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা এটা নতুন না, এটা পুরাতন একটি ইস্যু। সুতরাং অতীতেও তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারছে না। বর্তমানে যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করতেছেন, আমি জানাই দিব, আপনারাও কোনো কিছু করতে পারবেন না। কারণ জনসাধারণ মানুষ কওমি মাদ্রাসাকে বেশি ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। কওমি মাদ্রাসা যারা পরিচালনা করে, যারা দায়িত্বে আছে, যারা শিক্ষকতা করে, প্রত্যেককে কিন্তু তারা অন্তর দিয়ে ভালোবাসে, কলেজা দিয়ে ভালোবাসে। আপনারা যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কাজগুলো করতেছেন, কথাগুলো বলতেছেন, তো আপনাদের জীবনটা একেবারে ধ্বংসের দ্বারে প্রান্তে চলে যাবে। কারণ আপনারা যে পদক্ষেপ নিয়েছেন কওমি মাদ্রাসার বিরুদ্ধে, এটা হলো আপনাদের জন্য একেবারে লজ্জাজনক একটা বিষয়, আপনাদের জন্য একেবারে খারাপ একটা বিষয়। আপনারা কখনোই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কওমি মাদ্রাসা থেকে কমপ্লিট করে, দাওরা হাদিস পড়ে মুফতি হয়ে আপনারা কিভাবে আপনারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি বলবো, আপনারা তওবা করে কওমি মাদ্রাসার দিকে ফিরে আসুন। কওমি মাদ্রাসার মধ্যে সত্যিকার ইসলাম পাওয়া যায়, এটা আমার মুখের কথা নয়, জাতির সামনে সে কথাগুলো উন্মোচন হয়েছে। তো আমি রফিকুল্লাহ আফসারী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমার হৃদয় থেকে। তিনি সঠিক সময়ে সঠিক কথা বলেছেন, কওমি মাদ্রাসায় জাকাত দেওয়ার জন্য কথাগুলো বলেছেন। এই জন্য ওনাকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। হযরত, আপনাকে নেক হায়াত কামনা করছি। আল্লাহ যেন আপনার নেক হায়াত দান করেন। আপনি সঠিক সময়ে সঠিক কথা জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন। আর বিশেষ করে আপনার দলের কিছু কুলাঙ্গার মানুষগুলো কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আশা করছি দাঁত ভাঙ্গার জবাবও আপনি তাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, আর প্রত্যেকে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটা দেখবেন, যারা সম্প্রসারী আছেন, আপনারা কওমি মাদ্রাসা যেখানে ইয়েতিম ছাত্র লেখাপড়া করে, তাদেরকে চিহ্নিত করে করে জাকাতের টাকা সেখানে দিবেন। কারণ সেখানে দিলে আপনার প্রচুর পরিমাণ সব হবে, আপনি দ্বীনি খেদমতের মধ্যে আপনি শরীক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কথাগুলো মানার ও বোঝার তৌফিক দান করুন। আমিন।